দেখতে দেখতে 25 বছর পার হয়েছে ঢালিউডের জনপ্রিয় সিনেমা আম্মাজান মুক্তির। সিনেমাটি 1999 সালের 25 জুন মুক্তি পায়। সে বছরই আলোচনায় ছিল সিনেমাটি। শুধু তাই নয়, ব্যবসায়িকভাবেও বছরের সেরা সিনেমার তালিকায় ছিল সিনেমাটি। সবার আগে আমি আমার আম্মাজান রে চিনি রে, আম্মাজান রে চিনি। মা ছেলের সম্পর্কের এই সিনেমায় নাম ভূমিকায় আম্মাজান চরিত্রে অভিনয় করেছিলেন শবনম। তার ছেলের চরিত্রে অভিনয় করেন মান্না। রাতারাতি মান্নার খ্যাতি বাড়িয়ে দেওয়া এই সিনেমার শুটিং এর আগে প্রথম দিকে মান্নার অভিনয় করার কথা ছিল না। এমনকি সিনেমায় মান্নাকে নিতেই চাননি দীপজল। প্রযোজক, পরিচালক ও খলনায়ক দীপজল এক সাক্ষাৎকারে বলেন, সিনেমার প্রথম দিকে মান্নার সঙ্গে আমার বিরোধ ছিল। আমরা যখন চিত্রনাট্য নিয়ে কাজ করছিলাম তখন মান্নার কথা ভাবিনি। আমরা নিজেদের মতো গল্প তৈরি করেছিলাম। এর মধ্যেই আমরা কি গল্প নিয়ে কাজ করছি এগুলো নিয়ে মান্নার কাছে খবর চলে যেত। আমাদের টিম থেকেই কোনো সোর্স তাকে জানাতো। গল্প পছন্দ হলেই সে চলে আসবে, যত দ্বন্দ্ব থাকুক। আমি এখন বলবো, আমাদের নায়কদের মধ্যে মান্না 1 নম্বর গল্প বোঝার দিক দিয়ে। ও কিভাবে জানতো জানি না, হয়তো ডাইরেক্টর বলতো, ওই স্ক্রিপ্ট রাইটার ডাইরেক্টর ও পালতো আমার মনে হয়। ডালিউডের এই প্রয়াত নায়ক ছিলেন ভালো গল্পের পাগল। যেখানে কোনো ভালো গল্পের সন্ধান পেতেন সেই প্রযোজনা প্রতিষ্ঠানে গিয়ে ঢু মারতেন। সেভাবে দ্বন্দ্ব থাকার পরও একদিন দীপজলদের আলোচনায় এসে হাজির মান্না। সেই প্রসঙ্গে এই খল অভিনেতা বলেন, আমি কাজী হায়াত, চিত্র নাট্যকার সহ অনেকেই গল্প নিয়ে কথা বলছিলাম। ও আইসা পড়তো, যদি গল্প শুনতো ভালো ও চইলাই তো অটো। সেখানে মান্না হুট করে এসে বলল, দোস্ত আইয়া পড়লাম। বললাম কি কারণে? তখন আমরা খাচ্ছিলাম। মান্নাও আমাদের সঙ্গে বসলো। খাচ্ছি আর কথা বলছি। এর মধ্যে মান্না বলল, এই ছবিতে আমারে রাখো। আমি বললাম, এই ছবিতে কে অভিনয় করবে সেটা আমি জানি না। কাজী হায়াত পরিচালক, তিনি বলতে পারবেন। খাওয়া দাওয়া করছিলাম আমি, কাজী হায়াত, তারপর স্ক্রিপ্ট রাইটার অনেক। তো মান্না হুট করে আইলো, কয় দোস্ত আয়া বললাম। তো মান্নাও খাচ্ছিল বসে বসে, পরকা দোস্ত এই ছবিটা আমার রাখ। আমি তো বলতে পারি না, কাজী হায়াত কাকে নিব? কাজী হায়াত বল, এই ছবির কোনো আর্টিস্ট এখনো নেওয়া হয়নি। এ সময় হেসে দীপজল আরো বলেন, আমি হয়তো মান্নাকে নিতাম না, কারণ আমি তরুণদের নিয়ে কাজ করতে পছন্দ করতাম। সেই রকম কাউকে নিতাম। আর যখন কাজী হায়াতের উপর ছেড়ে দিলাম তখন জানতাম যে তিনি মান্না ছাড়া অন্য কাউকে নেবেন না। তাদের মধ্যে ভালো বোঝাপড়া ছিল। ভালো আর্টিস্ট বানানোর চেষ্টা করি, সবসময় নতুনদের নিয়েই অ্যাডভান্স হওয়ার চেষ্টা করি। মান্না আমার ঘর থেকে তেজিতেই ও ফার্স্ট হিরো হয়েছিল। আম্মাজান সিনেমার শুটিং শুরু হলো। এখানেও ঘটে বিপত্তি। শুটিং এ মান্নার সঙ্গে আবার দীপজলের দ্বন্দ্ব তৈরি হয়। সেটাও বেশ মজার ঘটনা। সিনেমার জন্য সে সময় এমন একটি ভবন বেছে নেওয়া হয়েছিল যেটা শুটিং শেষ হলেই ভেঙে ফেলা হবে। শুটিং এ কিছুটা তাড়া ছিল। সেদিন দীপজল মান্নাকে বললেন, 2 ঘন্টা বেশি শুটিং করে ওই ভবনের অংশগুলো শেষ করতে হবে। কিন্তু মান্না সে কথা শোনেননি। আম্মাজান ছবি আসার পরে আবার বিরোধ, তো এক কথা দুই কথা ঝগড়া হইলো, পরেও চলে গেল। আমি আবার ছবি বন্ধ করে দিই যে এই আর আম্মাজান হবে না। দীপজল বলেন, আমরা একসঙ্গে সারা রাত অনেকবার শুটিং করেছি, কিন্তু সেদিন মান্না বাড়তি 2 ঘন্টা সময় না দিয়েই বের হয়ে যায়। আমি রাগে শুটিং বন্ধ করে দিই। 2 মাস পর মান্না সরি বলে আবার কাজ শুরু করতে চায়। তখন আমি মান্নাকে বলেছিলাম, সিনেমার নেগেটিভ আগুনে পুড়িয়ে ফেলতে বলেছি। আমি আর কিছু জানি না, এই ছবি আর হবে না। সরি বলে নানা ঘটনার পর আবার শুটিং শুরু হলো। 2 মাস পর আইসা আবার সরি টরি বইলা আবার ঢুকলো। আমি বললাম যে না, ছবিটা আগুন দিয়ে পোড়ায় দিতে বলছি। মান্না জানতো এই সিনেমা দর্শক দেখবেন। আপনার যুদ্ধ করছি।